ओ हबीब मेरा तबीब है, मेरे बिरदे लब है नबी नबी। अल्लाहुम्मा सल्लि अला व अला आले। যে কথা বলছিলাম তার মাঝে একটা কথা বলি, যে সমস্ত আত্মীয় লোক কুটুম্ব আত্মীয় যাদের বলি এসছে, খাওয়া দাওয়া যদি হয়ে যায় মাহফিলে এসো, তোমরা যেন ছেঁচড়া হবে না একেবারে। কথা বুঝতে পারলেন না? খেয়ে আর ঘুমোবে, রাস্তায় করবে, ছেঁচড়া মুখ করো না। তোমরা এসছো যখন, আজকে জানোই মাহফিল হবে মাশাআল্লাহ। খাওয়া দাওয়া হয়ে গেলে সব এসে মাহফিলে বসো, মাহফিল যেন পূর্ণ হওয়া চাই। তোমাদের উপর হক আছে। বাড়িওয়ালা 7 কিলো করে গোশত তুলেছে, 4 কিলো ওজনের মুরগি আছে, এমনি এমনি আনেনি, ওয়াজ শোনার জন্য এনেছে। তুমি এসে শীত বলে ঘুমিয়ে যাবে, এজন্য খাওয়া দেবেন না। আর গ্রামের মানুষ যারা আছেন, এই ঢালিপাড়া যারা আছে, শুনে নেন, আপনাদের বলছি তাড়াতাড়ি খাইয়ে বাদ করে দেন, আপনারাও বাদ হয়ে আসেন। মাহফিল শোনেন, জীবন গড়েন। আপনি শুধু বাড়ি হাঁড়ি সামলাবেন তা তো হয় না, আপনি ঘরে বন্ধুদের আড্ডা মারবেন তাও হয় না। এখানেও থাকার দরকার, ওলামা দাওয়াত করেছে। আপনারা যদি না বসেন, ওয়াজ শুনবে কারা? আমি তো দেশের ওলামা নাই, বাদ দিলাম, যা একটু অবাক করে দিলাম একটু কিছুক্ষণ সময়। আর ডেকেটার ভাই একটু এদিকে আসবেন, ডেকেটার ভাই একটু আসবেন এদিকে। যে কথা বলছিলাম, যে দায়েশ কারণী হুজুর তখন সিজদায় আছে, একদম সংক্ষিপ্ত করে দেই। ফারুকে আজমের ডাক পড়লো পিছন দিক থেকে, আর আলী হুজুরের ডাক পড়লো, ওয়াইস কারণী আপনি, আমরা তো বিদায় নেব, চলে যাব মদিনায়, আপনি কি একটু উঠবেন না, আমাদের জন্য দোয়া চাইবেন না? ওয়াইস কারণী উঠলেন, একটু বিরক্তি প্রকাশ করলেন, আল্লাহর মাহবুব নবীর প্রেমিক, একটু বিরক্তি প্রকাশ করে বললেন, ও নবীর সাহাবীরা, আপনারা যদি বাধা না দিতেন তা আল্লাহর কাছে আমি চেয়েছিলাম, যা যতক্ষণ পর্যন্ত আল্লাহ কবুল না করতেন, আমার রব যদি সন্তুষ্ট না হতো, আমি ওয়াইস জমিন থেকে মাথা তুলতাম না। জোরে বলেন। আপনারা আমাকে ডেকেছেন বলে আমি বাধ্য হলাম মাথা তুলতে। দুটো সাহাবার চোখে পানি, বলে কি, মাথার চুল খুশকো খুশকো, আল্লাহওয়ালাদের মাথার চুল এমন হয়, মাথার চুলের কোনো ঠাক ঠিকানা নেই, ড্রেসপত্রের কোনো বাদ বাচকতা নেই, সব সময় যেন কি একটা বলছি, আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি যদি সন্তুষ্ট রাজি হও তো দুনিয়া বান্দা কি বললো আমার কিচ্ছু যায় আসে না, যায় আসে না। আল্লাহ তুমি যদি আমাকে মোহাব্বত করো তো দুনিয়ার কোনো মোহাব্বতের দরকার পড়ে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একদম একটা কথা বলি, মোহাব্বতের নিশানা নাজদান একটা বলে যায়। আমরা সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিককে মান্যত করি না? করি না? করি তো। কেন করি বলেন? তাদের অবদান আপনি অস্বীকার করতে পারবেন না এই বাংলার জমিনে। মুসলমানের দাঁড়িয়ে বলার ক্ষমতা নেই আমি ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামানকে অস্বীকার করি। আল্লাহ বলেছে মানতে হবে, দলিল পরে আমার কাছে নিয়ে যাবেন, সময় হলে আসবেন দলিল। আল্লাহ বলেছে মানতে হবে, আমি বলি। এমনি এমনি আল্লাহ তাকে জামানার মুজাদ্দিদ করেননি, এমনি এমনি বলেনি আল্লাহ তিনি জামানার মুজাদ্দিদ ছিলেন, অত সোজা নয়। আপনি যা ইচ্ছা তাই বলবেন, অত নয়। আপনার মনে হতেই পারে তিনি কি করেছেন। মনে রাখুন, বন্ধ জায়গায় আলো যিনি জ্বালিয়েছেন তিনি ছিলেন পশ্চিমবঙ্গের জমিনে ফুরফুরা হুগলির মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ। জোরে বলে। যখন কেউ আলো জ্বালায়নি তখন এই জমিনে এসে তিনি আলো জ্বালিয়েছিলেন। সোজা নয়, আপনি হতে পারেন তার সমালোচনা করতে পারেন, কিন্তু মনে রাখুন আল্লাহ যাকে মোহাব্বত করেন, আল্লাহ যাকে বড়ত্ব দেন, তার কেউ টলিয়ে নিচে নামাতে পারবেন না। ছোট্ট একটি কথা বলি, ওলামা আসবেন ইনশাআল্লাহ। কি ফুরফুরা শরীফের আমরা যাকে সুলতানুল ওয়াইজিন ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি নামে খ্যাত, পীর জুলফিকার আলী সিদ্দিকী রাহমাতুল্লাহ, চিনি তো? আমরা যাই তো, ছোট দরবারে যাই না? ছোট হুজুর কিবলার মাজার আছে, জি। ফুরফুরার পীর ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কোন একটা পিরিয়ডে ঠিক ওই মসলন্দপুর গাইঘাটা বনগালাই উনি বাসে করে ওয়াজ করতে যাচ্ছিলেন। শুনে না, জীবনের ভিতরে পেয়েছি আমি, ওয়াজ করতে যাচ্ছিলেন। তো ওয়াজ করতে যাবেন, বাসে উঠেছে, তখন তো গাড়ি ঘোড়া খুব একটা প্রচলন ছিল না,
হয় পালকি নাই বাস ট্রেন, তারপরে পায়ে হেঁটে। আমাদের তো এখন কত বাহাদুরি, 4 চাকা ছাড়া যায় না। জি, ভিজিট না বেশি দিলি যাবো না জলসায়। তুমি নেবে দেবে না, বুঝতে পারলেন? দু কলম পারি আর না পারি, ভিজিট আগে হেঁকে দিয়ে বগল উঁচু করে ইটির মতো নেই, দেবে দেবে না দেবে না, কথা বলতে পারবেন না। অনেককে আমি আমার জীবনে চিনি, রাগ করবেন না, মিডিয়া রয়েছে বলছি আমি অনেককে ছোট্ট জীবনে চিনি যাদের ডিগ্রি দেখলি মনে হয় বাবারে বিরাট পড়াশোনা করেছে, খবর নিয়ে দেখবেন একটা ক্লাসও জীবনে পাস করে। এমন ওলামা কিছু আমার সঙ্গে পড়েছে, পড়া ছেড়ে দিয়েছে, এখন ওলামা তার ডিগ্রি দেখলি মাথা খারাপ, এই দাম নিয়ে জুড়ে দিয়েছে। জুটছে কারা? কমিটি সাহেব ও বেয়াদব, ওই লেসটাকে ভালোবেসে নিচ্ছে, কথা বলতে পারলেন না? ওর উচিত, আমি ওলামা, মানে আমার যদি এখানে উদাহরণ বলছি যে আপনি অ্যানাউন্সমেন্ট করেন, মুফতি সাহেব, কাজী সাহেব, আমার উচিত না এসে বলা যে এটা অন্যায়? হ্যাঁ না বলেন না? আমার উচিত না, ইমানি দায়িত্ব না যে আমি এটা না, আমি প্লেন হাফেজ আলেম মাওলানা, এটা আমার বলা উচিত তো? আমিও কত বড় কম গুনাহগার, যাই ওদিকে না। ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে যাচ্ছেন, বাসে উঠেছেন, তো একটা সময় বাসওয়ালাকে, কন্ডাক্টরকে ডেকে বলছে, বাবা কন্ডাক্টর, আর তখনকার কন্ডাক্টররা খুব শায়রি করতো দেখবে, তো ডেকে বলছে, বাবা ওই রাস্তায় যেতে যেতে, এখন নয়, ঠিক এরকম 4টের সময় কোন একটা জায়গায় যদি একটু মসজিদ দেখতে পাও, একটু গাড়িটাকে 5টা মিনিট থেকে 10টা মিনিট দাঁড় করিয়ে দিও, আমি একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু 4 রাকাত আল্লাহর নামাজ আদায় করেই। কন্ডাক্টরটা পাখা মেরে বলছে, ফকির সাহেব তুমি তো ফুটবলা ফকির না, তো চুপ করে ছোট দিকে বলে, হ্যাঁ। আচ্ছা তুমি কি মনে করো তোমার জন্য আমাদের 60টা প্যাসেঞ্জার বসে থাকবে, 60-70টা, এই গাড়ি, এই গ্যাদারিং জাম, এত ভিড়, তোমার জন্য আমার পুরো প্যাসেঞ্জার বসে থাকবে? হুজুর বলল, বাবা নাই 10টা মিনিট প্যাসেঞ্জার বসে থাকলো, কিন্তু একজন ইমানদার, একজন যারা আল্লাহওয়ালা দাবি করে, তার নামাজটা তো আল্লাহর কাছে বড় দামি, তুমি একটু চাইলে একটু গাড়ি থামিয়ে দেবে, একটু নামাজটা আদায় করো। কন্ডাক্টর ফাজলামি মারছে, বলছে হবেই না, কন্ডাক্টর বলছে হবেই না, এই পারি আমার পক্ষে কোনো মতেই সম্ভব না। আল্লাহর ওলি হযরতে মুজাদ্দিদুজ জামানের কলিজা টুকরা, ফুরফুরা জমিনে ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, যাকে আশিকে রাসূল খ্যাতিতে উপাধি দিয়েছিল, ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি ফুরফুরার পীর ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কন্ট্রাক্টরকে বারে বারে অনুরোধ করেছিল, কন্ট্রাক্টর বারে বারে নাকচ করতে লাগলো। আল্লাহ পাকের ওলি একটা সময় ঠিক 4টের পরে একটা জায়গায় গিয়ে ওই বাস থেকে আল্লাহ পাকের ওলি মসজিদ দেখে নেমে গেলেন। ও যুবকেরা, কন্ট্রাক্টরকে বললেন, বাবা কিছুক্ষণ তুমি ওয়েট করো, কিছুক্ষণ ধৈর্য ধারণ করো, আমি জুলফিকার এখান থেকে নামাজ আদায় করে আবার বাসেতে ফিরে আসবো। কন্ট্রাক্টর ধৈর্য সবর করেনি, গাড়িওয়ালা আবার স্টার্ট দিয়েছেন, কিন্তু না, গাড়ির স্টার্ট পুনরায় আর নিল না। কিছুক্ষণ পরে আল্লাহ পাকের ওলি নামাজ আদায় করে ফিরে এলেন। আল্লাহর ওলি আসার আগে তামাম মানুষগুলো, গাড়ির যে সমস্ত মেকানিক মিস্ত্রি, সকলেই একে একে দেখলো, চেষ্টা করলো, বাসের কোনো ত্রুটি পেল না। অবশেষে আল্লাহর ওলি যেই না এলো, সাথে ওই বাসের পুনরায় স্টার্ট আরম্ভ হয়ে গেল। ও যুবকেরা, যারা ওলিদের কারামতকে অস্বীকার করো, মনে রেখে দিও, আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। একবার তাকবীর দেন, দিন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলে একবার উঠে দাঁড়ান, আমার নবীর সামনে সালাম দেই, ওলামা আসছেন, তার একটা তাজমীর ব্যাপার আছে, উঠে দাঁড়ান, সকলেই দাঁড়ান, তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওলামায়ে হযরত খান, ওলামায়ে হযরত খান, নারায়ে